আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাছপাড়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ কৃপায় এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা বিষয় নিয়ে কথা বলবো। নীলা জান্নাতুল ফেরদৌসী, প্রকাশক, ব্যবস্থাপনা বিভাগ, মাছপাড়া ডিগ্রি কলেজ, পাংশা, রাজবাড়ী। আজকের মূল বিষয়ের নাম হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, ব্যবসায়ী পরিচিতি, বিষয় কোড 277। আজকের পাঠের বিষয় হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী। আজকের পাঠের বিষয় হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী। এই ব্যবসায়ের কার্যাবলী দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন, বন্টন এবং এর সহায়ক কার্যাবলী ব্যবসায়িক কাজের সঙ্গে জড়িত। তাহলে ব্যবসায় কি? মানুষের অভাব পূরণের নিমিত্তে যাবতীয় বৈধ অর্থনৈতিক ক্রিয়াকলাপে ব্যবসায় নিয়োজিত থাকে। তবে সাধারণভাবে ব্যবসায়ের যে সকল কাজ আমরা প্রতিনিয়ত দেখি, সেই কাজগুলো একটু দেখো তোমরা। তাহলে ব্যবসায়ের কার্যাবলী আমরা মূলত ব্যবসায় কি এটা একটু জেনে নিই। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন, বন্টন ও তৎসংশ্লিষ্ট যাবতীয় কাজকে আমরা ব্যবসায় বলে থাকি। একজন ব্যবসায়ী কি কাজ করবে তা তার ব্যবসায়ের প্রকৃতির উপর নির্ভর করে থাকে। তাহলে ব্যবসায়ের কার্যাবলী কি আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেখি। তোমরা কি বলতে পারো যে ব্যবসায়ের প্রথম কাজ কি? বাংলাদেশের বস্ত্র খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির প্রথম ধাপটি স্পিনিং মিল। তুলা দিয়ে সুতা বানানো স্পিনিং মিলের মূল কাজ। বছরে প্রায় 1 লাখ মিল তুলা দেশে উৎপন্ন হয়। বাকি চাহিদা মেটাতে আমদানি। তোমরা যে ভিডিও চিত্রটি দেখলে, সেই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা কি বোঝাতে পারলাম যে ব্যবসায়ী কার্যাবলী প্রথম এবং প্রধান কাজ হলো উৎপাদন। আমরা যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওর মাধ্যমে কি হলো, এই বিভিন্ন এলাকায় তুলা চাষ হয়। এই তুলার মাধ্যমে আমরা কি করি, তুলাটা কারখানায় নিয়ে যাওয়া হয়। কারখানায় নিয়ে গিয়ে মেশিনের সাহায্যে আমরা কি করি, সুতা তৈরি করি। এই সুতা থেকে আমরা কাপড় তৈরি করি, যা এই কাপড় বিভিন্ন ভাবে ডিজাইনের মাধ্যমে আমরা পরিধান করি এবং আমাদের দেশ থেকে কাপড় বিদেশেও রপ্তানি করা হয়। তাহলে ব্যবসায়িক প্রথম এবং প্রধান কাজ কি? উৎপাদন। তাহলে এই উৎপাদনের কাজ হচ্ছে ব্যবসায়ীগুলো উৎপাদন ব্যবসায় প্রথম এবং মৌলিক কাজ। ব্যবসায়ী এবং শিল্প মালিক বিক্রির উদ্দেশ্য নিয়ে কি করে, পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করে থাকে। প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য এদের রূপগত উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তাহলে উৎপাদন, আমরা যে তুলাটা উৎপাদন করি, এই তুলা শুধু তুলা রাখলেই আমাদের কোনো কাজে লাগবে না। এটা কি করতে হবে? ব্যবসার মাধ্যমে এই তুলাটা সংগ্রহ করে উৎপাদিত প্রতিষ্ঠানে তোমার সুতার মাধ্যমে বস্ত্র তৈরি করা হয়। দেখো, যেমন
ব্যবসায় শিল্পের মাধ্যমে এর উৎপাদন কার্য পরিচালনা করে থাকে প্রাকৃতিক সম্পদ আহরণ, উত্তোলন, শোধন, প্রক্রিয়াকরণ, নির্মাণ, প্রজনন ইত্যাদি উৎপাদন কার্যাবলীর অন্তর্গত। তাহলে আমাদের প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে তা উত্তোলন করে মানে নিয়ে আসে, তা শোধন করে প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ, প্রযোজন ইত্যাদির মাধ্যমে উৎপাদন কার্য আমরা সম্পন্ন করে থাকি। দ্বিতীয় ব্যবসায়ের কার্যাবলীর দ্বিতীয় কাজ কি? সাত সকালে জমজমাট মহাস্থান সবজি বাজার। কাঁধের ভারে সাইকেল, রিক্সা, ভ্যান ও ঘটঘটি ভরে ভরে প্রতিদিনই সবজি আসে বগুড়ার বিখ্যাত এই পাইকারি দোকানে। উৎপাদকের কৃষিপণ্য মাপনযন্ত্রে মাপার পর জমে জমে স্তূপ হয় আলুদারের আলুতে। দেশি বিদেশি নানা প্রজাতির আলু এই বাজারের প্রধান সবজি। বগুড়ার শিবগঞ্জে দৈনিকের বাজার বসে মহাস্থানে। পাখরি জাতের লাল আলু বগুড়ার বিখ্যাত দেশি আলু, স্বাদ বেশি, চাহিদাও বেশি। কেউ বলে বাঁধাকপি, কেউ বলে পাতাকপি, ইংরেজিতে ক্যাবেজ, বৈজ্ঞানিক পরিভাষায় ব্রাসিকা ওলেরাসিয়া। আলুর মতো বাঁধাকপিরও প্রচুর আমদানি এই বাজারে। উৎপাদকের কাছ থেকে কেনার পর পাইকারি চালান দেওয়ার জন্য ভরা হচ্ছে বস্তায়। মূল জাতীয় সবজি মূলা, চীনারা বলে সাদা গাজর, ইংরেজিতে হোয়াইট র্যাডিশ। মাপনযন্ত্রের একক কেজি এবং কুইন্টাল হলেও এখানে বেশিরভাগ সবজি বিক্রয় 42 কেজিতে 1 মণ এই হিসেবে। বস্তাতে ভরে বেশিরভাগ সবজি চালান হয় এখান থেকে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা বলে এই বাজারের প্রায় সব সবজি তরতাজা। বাংলায় পেঁয়াজ পাতা, ইংরেজিতে স্প্রিং অনিয়ন। পেঁয়াজের বিকল্প হিসেবে এর কদরও কম নয়। পেঁয়াজের চারা তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওর মাধ্যমে তোমরা কি বুঝলে? নিশ্চয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনে করতে পারতেছ যে এই বাজারটা কি। এখানে ক্রেতা এবং বিক্রেতা লেনদেন সম্পন্ন হয়। তাহলে এখানে যে চিত্রটা দেখলে, দেখো এক এক দেশে এক এক অঞ্চলে মাপ ওজন এক এক ধরনের হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় বিক্রয় এখান থেকে এই যে বাজার দেখলে, এই বাজারে পাইকাররা তোমাদের এই পণ্যগুলো কিনে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে থাকে। এই জিনিসগুলো খুচরা মূল্যেও খুচরা ক্রেতারাও এখান থেকে পণ্য ক্রয় করে এবং তারা বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা যদি দেখি যে এই ক্রয় বিক্রয়, দেখো নির্দিষ্ট মূল্যের বিনিময়ে মালিকানা হস্তান্তর কার্যই হচ্ছে ক্রয় বিক্রয় নামে অভিহিত। এতে পণ্যের ও মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। তাহলে পণ্যের মালিকানা কি হয়? ক্রেতার নিকট থেকে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। এই ক্রয় বিক্রয় ব্যবসায়ের একটি সহজাত ও স্বতঃসিদ্ধ কাজ। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় কার্যকে সাধারণভাবে ব্যবসায় হিসাবে গণ্য করা হয়। তাই ব্যবসায়ের আমাদের প্রথম কাজ হচ্ছে উৎপাদন, দ্বিতীয় কাজ হচ্ছে ক্রয় বিক্রয়। এই উৎপাদিত পণ্য ক্রেতা বিক্রেতার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। কিসের মাধ্যমে? ব্যবসায়ের মাধ্যমে। দেখো আরেকটা চিত্র তোমরা দেখো, এই চিত্রেতে কি বোঝা যাচ্ছে?
তোমরা যদি একটু লক্ষ্য করো, একটা নারী সে মোবাইল হাতে নিয়ে, তার হাতে টাকাও আছে, আর একজন সামনে এক পুরুষ ব্যক্তি সে মোবাইলে কি যেন করতেছে। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বুঝতে পারতেছ যে এইটা কি লেনদেন। এই লেনদেন কি অর্থনৈতিক। তাহলে দেখো, তাহলে তৃতীয় পয়েন্ট হচ্ছে অর্থ সংস্থান। যা এই অর্থ সংস্থানের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন লেনদেন গুলো করে থাকি। তাহলে প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন উপযুক্ত উৎস বা উৎসসমূহ থেকে সংগ্রহ কাজে লাগানোর প্রক্রিয়াকে অর্থ সংস্থান বলে। তাহলে আমরা এই জানি যে বিনা পুঁজিতে কখনো ব্যবসা হয় না। সকল সমাজে প্রচলিত এই কথাটি, একজন শিল্প উদ্যোক্তাকে যেমনি শিল্প প্রতিষ্ঠায় স্বল্প দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে হয়, তেমনি একজন ছোট দোকানিকেও দোকান ভাড়ার অগ্রিম প্রদান সহ সাজসজ্জা, মালামাল সংগ্রহ ইত্যাদি প্রয়োজনে অর্থ সংস্থানের প্রয়োজন পড়ে। তাহলে অর্থ ছাড়া কখনোই ব্যবসা করা যায় না। আমরা পরবর্তী কাজ কি সেটা যদি দেখি, দেখো এই চিত্রটা থেকে তোমরা কি বুঝতে পারতেছ? এই চিত্রটা হচ্ছে আগুনের চিত্র। আমরা যখন ব্যবসা করতে যাই তখন আমাদের মালামালগুলো কি করা থাকে, গুদামে সংরক্ষিত করা থাকে। আমরা মালামাল বিভিন্ন জায়গা থেকে আনা নেওয়া করে থাকি। এটা একটা চিত্র দেখা যাচ্ছে নৌকাতে আমরা পণ্য আনার সময় ঝড়, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কাছে ঝড়, বন্যা, বৃষ্টি ইত্যাদিতে নৌকা ডুবে যাওয়ার ফলে আমাদের পণ্যগুলো কি হয়, নষ্ট হয়ে যায়, আগুনে পুড়িয়ে যায়। এই আগুনে পুড়িয়ে যাওয়া এইটা কি, এটি হচ্ছে ঝুঁকি গ্রহণ। এই ঝুঁকি গ্রহণটা কি, ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানুষের জীবন এবং সম্পত্তিকে ঘিরে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান থাকে। ব্যবসার ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। উৎপাদিত পণ্যের মূল্য কমে যেতে পারে, বাজারে মন্দভাব সৃষ্টি হতে পারে, পণ্য সামগ্রী বিনষ্ট হতে পারে, চুরি ডাকাতির সম্ভাবনা থাকে, মেশিন ও যন্ত্রপাতি বিনষ্ট হতে পারে ইত্যাদি। ব্যবসার ক্ষেত্রে এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা রক্ষার ক্ষেত্রে আমাদের কিসের দরকার হয়, বীমার দরকার হয়। এই বীমার মাধ্যমে আমাদের ঝুঁকি প্রতিবন্ধকতাটা আমরা দূর করতে পারি। আমাদের যদি পণ্য নষ্ট হয়, আগুনে পুড়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে, এতে বীমার মাধ্যমে আমরা ঝুঁকিটা পুষিয়ে নিতে পারি আর্থিকভাবে। আমাদের 4 নম্বর পয়েন্ট গেল ঝুঁকি গ্রহণ। দেখে আমরা আরেকটা চিত্রের মাধ্যমে কি দেখতে পাচ্ছি এখানে, দেখো মানুষ মাথায় করে বস্তাতে পণ্য নিয়ে ট্রেনে উঠে দিচ্ছে। এইটাকে কি বোঝা যাচ্ছে, এটা 5 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে যেহেতু পণ্য আমার ট্রেনে উঠে দিচ্ছে, এটা হচ্ছে ব্যবসায়িক কার্যাবলী। 5ম কাজ হচ্ছে পরিবহন। এই পরিবহন হচ্ছে বিভিন্ন জায়গায় পণ্য সামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। তাহলে উৎপাদন স্থল থেকে ভোগ বা বিক্রয় স্থানে পণ্য আনয়ন করার কাজকেই পরিবহন বলে। পরিবহন ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ব্যবসায়ের স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহনের মাধ্যমে ব্যবসায়ের উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল, যন্ত্রপাতি, অন্যান্য সরঞ্জাম শিল্প কারখানা এবং উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদন স্থল থেকে ভোগকারী বিক্রেতাদের নিকট প্রেরণ করাই হচ্ছে পরিবহনের কাজ। তাহলে ব্যবসায়ের কার্যাবলীর 5ম কাজ হচ্ছে পরিবহন। আমরা আরেকটা চিত্র দেখি। এই চিত্রটা কি তোমরা হয়তো বুঝতে পারতেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু সুন্দরভাবে দেখো। এই জিনিসগুলো আমাদের একটা ঘরের মধ্যে আছে প্যাকিং করা। তাহলে এটা হচ্ছে একটা ঘরের মধ্যে থাকা প্যাকিং করা জিনিস। এটা হচ্ছে আমাদের 6ষ্ঠ কাজ হচ্ছে গুদামজাতকরণ।
কারণ পণ্যগুলো সবসময় বিক্রি হয় তা হয় না, অনেক সময় সংরক্ষণ বা গুদামজাতকরণের প্রয়োজন হয়, সব মাল বিক্রি হয় না। তাহলে ষষ্ঠ হচ্ছে গুদামজাতকরণ। পণ্য উৎপাদনের সাথে সাথে বা তা ভোগকারীদের নিকট সবসময় পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া কোনো একটি পণ্য বছরের একটি বিশেষ সময়ে বা মৌসুমে ব্যবহৃত হতে পারে, তাই উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্যগুলো সংরক্ষণ করে থাকে। এই সংরক্ষণ ব্যবস্থাই হচ্ছে গুদামজাতকরণ। এটি ব্যবসায়ের ক্ষেত্রে কালগত বা সময়গত বাধা দূর করে। আমাদের সপ্তম কাজ হচ্ছে, দেখো আমরা যদি একটু দেখি, এগুলি চিত্রগুলো অবশ্যই স্পষ্ট দেখা বোঝা যাচ্ছে না, অনেকগুলো বক্সে আম আছে, আমগুলো তোমাদের দেখো সাজানো আছে। এই চিত্রটাতে কি বোঝা যাচ্ছে, আমাদের মালামাল হচ্ছে প্রক্রিয়াজাতকরণ বা পর্যায়মিতকরণ। এই প্রক্রিয়াকরণ এবং পর্যায়মিতকরণটা হচ্ছে, আমরা যদি দেখি যে প্রমিতকরণ ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য পণ্যের গুণগত মান, সাইজ, ওজন ইত্যাদি অনুসারে মান নির্ধারণ করতে হয়, এটাই হচ্ছে প্রমিতকরণ। আর পর্যায়মিতকরণ হচ্ছে পণ্যের মান, ওজন, আকৃতি, গুণাগুণ ইত্যাদির ভিত্তিতে এক জাতীয় পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হচ্ছে পর্যায়মিতকরণ। তাহলে আমরা ছোট থেকে বড় তার ছোট এভাবে সাজানোগুলোই হচ্ছে প্রমিতকরণ এবং পর্যায়মিতকরণ। আমাদের আরেকটা চিত্র যদি আমরা দেখি, দেখো এটাতে কি বোঝা যাচ্ছে, একজন ব্যক্তি খাবারগুলো ওভেনের মধ্যে দিয়ে, দেখো এই খাদ্যদ্রব্যগুলো প্যাকিং এর মাধ্যমে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেয়। দেখো উপরে একটা চিত্র, বিস্কিটের ছবি দেখা যাচ্ছে। এইটা হচ্ছে তোমার, এই চিত্রটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এইটা কি। যেহেতু প্যাকিং করা, এটা হচ্ছে মোড়কীকরণ। এই মোড়কীকরণ হচ্ছে ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। জিনিসগুলো যদি সুন্দরভাবে মোড়কীকরণ করা না হয়, তাহলে গ্রাহকের বা ক্রেতার হচ্ছে মনোযোগ আকর্ষণ হয় না। দেখো মোড়কীকরণ কি, মান সংরক্ষণ এবং ক্ষতির হাত থেকে রক্ষা এবং পণ্যকে আকর্ষণীয় করা, গ্রাহকের নিকট করে উপস্থাপনের জন্য মোড়ক দিয়ে পণ্যকে ঢাকাটাই হচ্ছে মোড়কীকরণ। এই মোড়কীকরণের মাধ্যমেই একটা জিনিসকে মানুষের সুন্দর লাগে এবং সেটা ক্রয় করার প্রতি আকর্ষণ বাড়ে। আমাদের 9 নম্বর হচ্ছে, দেখো 9 নম্বর পয়েন্ট হচ্ছে বাজার প্রসার। তাহলে পণ্যকে আমরা পণ্য উৎপাদনের ফলে পণ্যকে বিভিন্ন বিজ্ঞাপন, তারপরে
তোমার টিভি প্রচার প্রসারের মাধ্যমে পণ্যকে বিভিন্ন মানুষের কাছে আকর্ষণীয় করে তোলাই হচ্ছে বাজার প্রসারের কাজ। পণ্য সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকেই আমরা বাজারজাতকরণ প্রসার বলে থাকি। এটি ব্যবসার ক্ষেত্রে জ্ঞানগত ও প্রচারগত বাধা দূরীকরণে সাহায্য করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে জানলে। অবশ্যই তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। তোমরা মাস্করা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে যুক্ত থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।